বুঝছো? ইংলিশে এ প্লাস যদি তোমরা কোনো কারণে মিস করো, হতে পারে এবার তোমরা ভর্তি পরীক্ষাতে তোমরা নাও বসতে পারতে পারো। আসলে দেখো জিনিসটা আসলে কোনো ক্লিক বেট না, আমি তোমাকে আসলে এটা রিজনটা বলি আসলে কেন। কারণ দেখো যে তোমরা অনেকে বলতেছো যে আসলে ভাই বাংলা প্রশ্ন কুমিল্লা বোর্ডের মধ্যে খুব হার্ড হয়েছে, বাট সরি টু সে ভাই, আমি আসলে একটা কথা বলি ভাই, ঠিক আছে, বাংলা প্রথম পত্রের প্রশ্ন কোনো দিনও সোজা হয় না। তুমি হচ্ছে টপ 100 এমসিকিউ, টপ 500 এমসিকিউ, টপ 600 এমসিকিউ, এগুলো ভাই আসলে সব কিছু স্ক্যাম, ঠিক আছে। আসল ভাই নিয়মটাই হচ্ছে এটা, যেটা আমি আসলে হচ্ছে তোমরা কি আমার আগের ভিডিও দেখে থাকো, আমি এটা বলেও ছিলাম যে বাংলা তোমরা এখন দিয়ে তো ফেলে দিচ্ছ, এখন এ প্লাস না পাইলে আসলে বাংলাতে এ প্লাস যদি মানে মিস করো, এটা আসলে আনফর্চুনেট, অ্যাকচুয়ালি আনফর্চুনেট, বুঝতে পারছো? কারণ ইংলিশে অনেক হাই চান্স থাকে এ প্লাস মিস করার, অনেক হাই চান্স থাকে, ঠিক আছে। আমাদের সময় নটরডেম ব্যাচে যারা এখন টপ 100 আসছিল, অনেকে ধরে নাও যে প্লাস মিস্টেক করছিল, বুঝতে পারছো? তো ঘটনা হচ্ছে তোমার এখানে। তাহলে এখন দেখো আসলে ঘটনাটা কী হয়ে যাচ্ছে। তো ভাই দেখো এখন তোমরা কত ধরে নাও যে এখন যা করার করছো, তোমরা তখন একটা বোর্ড পরীক্ষা দিলে, একটা তো তোমাদের আসলে এখন মানে জ্ঞান হলো। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে, আমি রিগার্ডিং ইংলিশ বলি। ইংলিশের জন্য ভাই দেখো যে আসলে মানে এই কয়েকদিনে খুব শর্ট টাইমে প্রিপারেশন নেওয়ার জন্য আমি একটাই খালি কথা বলবো যে ভাই দেখো যে যেমন আমি হচ্ছে যে স্যারের কাছে ইংলিশে পড়তাম, উনি হচ্ছে আসলে রাতুল ভাই আর ওখানে ইংলিশ পড়াইতেন আর কি, স্যারটার নাম আসলে আমি ভুলে গেছি আর কি, মানে আরই ইংলিশ স্যার নাম ছিল। তো স্যার ধরুন আমাকে যে সাজেশনটা দিত, কারণ দেখো আসলে কিছু বোর্ডের জন্য আলাদা একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা ফলো না করলে তুমি ইংলিশে প্লাস পাবো না। তুমি আইএসএ 8 পেতে পারো, তুমি ইংলিশে প্লাস পাবো না, কারণ ভাই এটা হচ্ছে তোমার আলাদা একটা রুল, আলাদা একটা সেট অফ রুলস, যেটা তোমাকে ফলো করতে হবে, না করলে তুমি প্লাস পাবো না, ঠিক আছে। আর দেখো ভাই বাংলা আর ইংলিশ ফার্স্ট পেপারে ভাই তুমি একটা কথা লেখো, তুমি বলতে পারো, তুমি হয়তো ধরে নাও রেজাল্টে তুমি খুব ভালো পড়বে, রেজাল্টে দেখো 120 পাবো তুমি, এটার কারণ কি তুমি জানো? এটার কারণ হচ্ছে একটাই, এটার কারণ হইতেছে একটাই, ওই যে তোমাকে হইতেছে, তুমি তো ভাই তুমি তো জানোই না ভাই কী লিখতে হবে, তুমি তো খালি ওই যে শুনছো হজবর হলো এগুলা মেঘলা দেখে এত করছো, তাহলে তো এটা তো হবে না। কারণ ভাই দেখো এখানে আলাদা সেট অফ রুলস থাকে, যেমন ধরে নাও যে ভাই তুমি যতই ভালো লেখো না কেন, এটা ভাই মোটামুটি বোর্ডে একটা প্রিন্সিপাল যে তুমি 75-এর উপরে ইংলিশ ফার্স্ট পেপারে পাবা না, ঠিক আছে। ইভেন আমার মানে দুই ইংলিশ মিলে, বুঝতে পারছো, আমার ধরে নাও যে ইংলিশে প্রফিসিয়েন্সি কতখানি সেটা আমি আবার তো বলতে চাই না, ঠিক আছে, বা আমি এগুলো ভাই এসব আমার পছন্দ না। কিন্তু ঘটনাটা হইতেছে দেখো যে আমার হইতেছে মোটামুটি আমারও খুব মার্জিনাল নাম্বার ছিল, যদিও বুঝতে পারছো আমি খুব শর্ট টাইম প্রিপারেশন নিয়েছি। ইভেন যেমন অনেকে আমার চেয়ে অনেক 2 বছর আগে থেকে প্রিপারেশন নিয়েও ভালো ভালো কিছুই করতে পারেনি, -120 পায়ে বসে আছে, বুঝতে পারছো, অনেকে ফেলও করছে লিটারালি। সো ভাই আসলে আমি কথাটা আসলে তোমাদেরকে ভয় দেখানোর জন্য বলতেছি না, ঠিক আছে, জাস্ট একটা পরীক্ষা দাও, রেজাল্ট কার্ডটা খুলো, তখনই তোমরা অনেক কিছু বুঝতে পারো। আচ্ছা, এখন ঘটনাটা হইতেছে তাহলে এখন কি করবো। তো প্রথম কথা হইতেছে ভাই দেখো যে আমি তোমাকে সাজেস্ট করবো যে অ্যাজ অফ নাও তোমরা যদি কিছু না করে থাকো, বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে ভালো মতো প্র্যাকটিস করো। 2 নম্বর কথা হচ্ছে ধরো না আননোন ওয়ার্ডস, ধরো যে উইথাউট ক্লুজে কোনো আননোন ওয়ার্ডস বা এমন কোনো ওয়ার্ড লিখবে না যেটা তুমি বাদে কেউ বুঝতে পারবে না, ঠিক আছে। ভাই তুমি এখানে আইএলটিএস পরীক্ষা দিতে যাইতেছো না, তুমি এখানে ভাই একটা খাতা এত পরীক্ষা দিতে যাইতেছো, ভাই দেখো যারা খাতা দেখবে উনি তোমার অফ কোর্স অনেক বেশি ভালো, কিন্তু তুমি যে ওয়ার্ডটা ইউজ করবা হইতে পারে ওয়ার্ডটা ওই কনটেক্সট ইউজই করা হয় না, ঠিক আছে, বুঝতে পারছো। তো এটা হচ্ছে একটা কথা। থার্ড কেসে তোমার ঘটনাটা কি, থার্ড কেসে হচ্ছে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি হচ্ছে যতই ভালো লেখো না কেন, তোমাকে আসলে মার্কসটা খুব কম দিবে। সো যেগুলোতে হচ্ছে মার্ক তোলার মতো জায়গা, ঠিক আছে, মানে তোমার যদি 75-এর নিচে, তুমি 75 ডিফল্টভাবে তুমি ধরে যাবো, ঠিক আছে। তুমি যদি এটা ডিফল্টভাবে না ধরে যাও, ইউ ক্যান গেট ডুম, বুঝতে পারছো, অ্যাকচুয়ালি ইউ ক্যান গেট ডুম, যেটা হচ্ছে সত্য কথা তোমার। কারণ তুমি হচ্ছে আমার কথা বিশেষ করে দরকার নেই, তুমি রেজাল্ট এততে দেখবা না, আমি ধরে নাও প্রতিটা এততে ভিডিও আগে ছাড়বো, তুমি সুন্দর মতো ধরে নাও, এটা আসে তুমি মিলাই দিছো যে আমি কী বলতেছি, কতখানি কী হইতেছে, ঠিক আছে। কারণ ভাই দেখো আমি তো নিজে পরীক্ষা দিয়ে বসে আসছি, তাই না, আমি তো নিজে স্টেজটা পার করে আসছি, তোমার আগের 2 ব্যাচকে আমি স্টেজ পার করে আসছি, তাই না। সো আমি তো ধরে নাও এগুলো তো তোমাকে না জেনে বলবো না, বুঝতে পারতেছো। কারণ এখন ধরে নাও যে আসলে ভাই দেখো যে এডটেক নিয়ে আলাদাভাবে আমি একটা ভিডিও বানাবো যে আসলে বাংলাদেশের এডটেকের অবস্থা কী, বা আসলে মানে ধরে নাও যে কী হাইপ, বা আসলে যে বুয়েটকে যে মানে হাইপ তুলতে চান্দে উঠাই দেওয়া হয়েছে, আসলে এটারও আসলে কোনো আসলে লজিক আছে কি না, ঠিক আছে, বা আসলে মানে এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। বাট ঘটনা হচ্ছে শুনো, তো ঘটনা হচ্ছে তোমরা হচ্ছে ভাই ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এটাই প্রথমত করবা যে ধরে নাও উইথাউট ক্লু, মানে যেগুলো হচ্ছে খাঁচা খাঁচা নাম্বার, যেমন ধরে নাও উইথ ক্লোজ, উইথাউট ক্লোজ, হ্যাঁ, এগুলো জিনিস ভালো মতো দেখে রাখবা। সেকেন্ডলি তুমি কী করবা, সেকেন্ডলি হইতেছে তুমি এমন কোনো ওয়ার্ড ইউজ করবো না যেগুলো, আর থার্ডলি হইতেছে দেখো যে লিখে আসবা, ঠিক আছে, মানে খাতাটা ভরাই দিয়ে আসবা, মানে যখন ঝুম ঝাজুম লেখে না, মানে তুমি ধরে নাও যখন গ্রামাটিক্যালি যতখানি ঠিক রেখে তুমি যতখানি তোমার মনের কথাটা বুঝাই লিখতে পারো, ঠিক আছে। দরকারে তুমি হইতেছে দেখো, আর ভাই দেখো তুমি কোনো কিছু কমন পাবা না, ঠিক আছে, তুমি ওই কোনো সাজেশন কিচ্ছু তোমার কমন পড়বে না, তোমার যা যে জিনিসটা কম করবে সেটা হচ্ছে বেসিক রাইটিং স্কিল, ঠিক আছে। এটা ধরে নাও যে 2-3 দিনেও ধরে নাও যে কিছু যে
একটু যদি শিখে যেতে পারো, সেটা শেখার ভালো উপায় কি হতে পারে? হচ্ছে তুমি এই 2-3 দিন হয়তো একটা ট্রাফিক এত পড়লা, তুমি মেইন টপিকগুলো মনে করে নিলা, বা তুমি একটা স্ট্রাকচার মনে করে নিলা। আমি তোমাকে বললাম যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা নিয়ে লেখো, তাহলে প্রথমে লিখলা যে ডিজাস্টার কী জিনিস, তারপরে লিখলা যে ডিজাস্টার কী কী হতে পারে, তারপর হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, ম্যানমেড ডিজাস্টার কেমনি কী হতে পারে, কজ লিখতে পারলা, ইফেক্ট লিখলা। তো এইভাবে করে তুমি একটা স্ট্রাকচার অনুযায়ী তুমি পয়েন্ট বাই পয়েন্ট করে লেখো, এটা ধরুন অনেক ভালো কিছু তুমি লিখে নিতে পারো। তো দেখো আসলে আমি আজকে আর বেশি কিছু তো বলতে পারছি না। তো তোমাদের দেখো, তোমার সব সাজেশন হচ্ছে এটাই। তুমি হইতেছে আপাতত আগে ফার্স্ট থিং ফার্স্ট, আগে হইতেছে তুমি যেগুলো হইতেছে তোমার খাঁচা খাঁচা নাম্বার, ওগুলোর জন্য তুমি আগে ভালো মতো করো, বোর্ড কোশ্চেনগুলো ভালো মতো দেখো। 2 নাম্বার কথা হচ্ছে ধরে নাও যে একটু মানে বেশি করে পড়ে যাও, মানে রিটেন পার্টটা বেশি করে পড়ে যাও, যাতে ধরে নাও যায় আসুক না কেন তুমি মোটামুটি লিখতে পারো। থার্ড কেসটা হইতেছে কি, থার্ড কেসটা হইতেছে যে ইংলিশ ফার্স্ট পেপারে বুঝতে পারছো, তোমরা যতই ভালো লাগে না, খুব বেশি ভালো না, হয়তো হাইয়েস্ট 80-82 পর্যন্ত পেতে পারো, 75 হইতে পারে যারা খুব ভালো করবে, আর যারা খুব খারাপ দেবে তোমাদের মানে আর স্টোরিগুলো ভুল টুল করলে তোমার নাম্বার 65-এর নিচে চলে যাবে। আমার কথা বিশ্বাস করে তোমার দরকার নেই, বুঝতে পারছো? আমি তোমাকে কোনো ভয়টাই কিছু দেখাইতেছি না। ঘটনা হচ্ছে পরীক্ষার আগে তোমাকে আমি মানে এখন সত্য কথা বললেও তুমি যদি হজম না করতে পারো, এটা এখন আমার কিছু করার নাই আর কি, ঠিক আছে? কারণ ঘটনা হইতেছে যে ভাই দেখো তোমার এখন একটা মানুষ তোমাকে একটা ভুল সাজেশন দিচ্ছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ইয়ার জন্য, তারপরে কি হলো, এখন ধরে নাও তুমি খারাপ করলো, যে তোমাকে সান্ত্বনা দিল ও এত, ভাই আমার ধরে নাও লিটারালি মানে কি বলবো, এটা হচ্ছে অফ টপিক। ধরে নাও তোমরা যদি কেউ মনে করো যে ভিডিও শেষ তো তো করতে পারো, যেমন অফ টপিকে একটা কথা বলি, সেটা হচ্ছে যেমন আমার কিন্তু গতবারের অনেক স্টুডেন্ট, ঠিক আছে, আমার ধরে নাও মোটামুটি গতবার 200 জনের মতো স্টুডেন্ট ছিল, 111 জন কি 12 জনের মতো ফর্ম ফিল আপ করছে, যেখানে সবাই চান্স পাইছে মাল্টিপল জায়গাতে, একটা দুইটাতে না, মাল্টিপল জায়গাতে, বাকি 80 জন তো এতটা চান্স পায়, ঠিক আছে? তাহলে এখন ঘটনা হইতেছে কি, আমি ভাই ওদেরকে সবাই এত দিলাম, আমি বলছি যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় বা এত হয়, মানে অনেকে সেকেন্ড টাইমে ভর্তি হতে চাইছে, অনেকেই, আমি বলছি দরকার নেই ভাই, তুমি হইতেছে আমাকে তুমি যে কোনো সময় তুমি আমাকে পাবা, আমি হচ্ছে তোমার সাথে গার্ড হিসেবে অলওয়েজ আছি, ঠিক আছে, বুঝতে পারছো? তো ঘটনা হচ্ছে এটাই ভাই, দেখো যে কেউ যখন মানে তোমাকে একটা ভুল সাজেশন দিয়ে তোমার খারাপ করেছে, সেখানে কেউ তোমাকে ভুল সাজেশন দিল যে না আমার সাজেশন পড়লেই হয়ে যাবে, বেটা এভাবে ইংলিশ বাংলা পরীক্ষা তোমার পাস করা যায়? তাহলে ওইটুকু পড়লে কি কমন পাইছো তুমি? দিয়া দেখো নি তুমি কি কমন পাইছো? আর বেটা বাংলা সেকেন্ড পেপারে তুমি তো বোর্ড প্রশ্ন পড়লে তো তুমি কমন পাবা। তাহলে ভাই এখন তুমি হইতেছে আজের এখন কেউ ঝড়ে বক মারে কি পীরের কেরামতি ওই ওয়ার্ড, এগুলো তো হবে না, তাই না? তো ঘটনা হইতেছে যে তারপরে বলবে না দেশের শিক্ষা ব্যবস্থা খারাপ। আরে ভাই দেশের শিক্ষা ব্যবস্থা খারাপ কি ভাই? কারো পড়ার স্টাইল খারাপ ভাই, স্ট্র্যাটেজি ভাই তেমন জটিল কিছু না তো ভাই। আমি নিজে বাংলা ইংলিশ প্রাইভেট ভাই এগুলো তো পড়িনি তো, তাই না? তাহলে ভাই ঘটনা হইতেছে দেখো তুমি যদি এই জিনিসটাতে খারাপ করো, সমস্যা তোমাদের বুয়েট অ্যাপ্লাই করতে অসুবিধা হতে পারে। কারণ কি ভাই তোমার তো বুয়েটে তো মানে হতে পারে 25 বা 30 পয়েন্ট যেতে পারে, 22 পয়েন্ট যেতে পারে, কতবার কত রিকোয়ারমেন্ট হয় সেটা তো ভাই আমরা নিজের উপর কোনো বলতে পারবো না। যেমন হচ্ছে বুয়েটে ধরে না মোটামুটি একটা রিকমেন্ড শুনছিলাম, হট করে 3 দিন আগে ধরে নাও যে আমাকে হচ্ছে মানে একটা টিচার আমি কোয়ার্টারে পড়াতাম, উনি আমাকে বুক করে বলতেছে যে ভাই এবার মনে হয় মোস্ট পসিবলি এত পরীক্ষা হবে না। যেটা আমি ধরে নাও তুমি দেখো আমার ইউটিউব চ্যানেল লেখা আছে, আমি এটা সবার আগে বলছিলাম যে এবার মনে হয় সম্ভবত এবার 10,000 জনের পরীক্ষা হবে। দেখো এখনও লেখা আছে, যে আমি বলছিলাম কাটা মার্ক করে বৃদ্ধি পাবে, তাও দেখে আসো। তো ঘটনা হচ্ছে এটা ভাই, ভাই পরীক্ষাটা আল্লাহর রাস্তায় তো করে দাও, ভালো মতো দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? এটা হচ্ছে কথা। সেকেন্ড পেপারের জন্য পরে